সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাইটা যায়, তখন বুকটা ফাইটা যায়। হ্যাঁ, আমি মমতাজের কথা বলতেছি। কেন মমতাজের কথা দিয়ে শুরু করলাম আমার এই আজকের সংক্ষিপ্ত কথা, সেটি হচ্ছে মমতাজ। একসময় সংসদে যখন মমতাজ গান গাইতো, সংসদে যখন মমতাজ কথা বলতো, তাহার নিয়ে ব্যাপক হারে একটি দল, শুধু একটি দল না, একটি যারা সুশীল ব্যক্তি থেকে শুরু করে যারা ধর্ম নিয়ে চর্চা করেন, তারা অনেক ট্রোল করতেন, ফেসবুকে লিখতেন। তো গতকালকে যে জেবা চৌধুরী নামে যিনি কথা বক্তৃতা দিয়েছেন, যার ছবিটি আমি আসলে চাইনি, আপনাদের বোঝানোর জন্য আমি ছবিটি এখানে ব্যবহার করেছি। তিনি আসলে সংসদে এমপিদের পোশাকের ব্যাপারেও সচেতন হওয়া উচিত কিনা, বিশেষ করে নারী এমপিদের পোশাকের ব্যাপারে সচেতন হওয়া উচিত কিনা, এমনটি আসলে প্রশ্ন করা যায়। যেমন মমতাজের ডাবল বউ নিয়ে, ডাবল স্বামী নিয়ে অনেক কথাবার্তা হতো এবং এটি নিয়ে বিশাল আকারে ট্রল হতো। আপনারা ফেসবুক ঘাটলে এগুলো দেখতে পাবেন। বাট এখন দেখলাম যে জেবা আমিন খান, তিনিও, তারা দুইটা স্বামী। একটা হচ্ছে নিয়াজ বিন করিম, যিনি 1983 সালে ডিভোর্স দিয়েছেন। আরেকটা হচ্ছে মোকাররম হুসাইন খান, 2005 সালে ডিভোর্স দিয়েছেন। তিনিও দুইটা স্বামী। তার কালকের বক্তৃতাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ট্রল হচ্ছে, মমতাজকে অনেকে বলছে ছাড়িয়ে গেছেন, এবং এখানে আরেকজনের ছবি এখানে আছে, আমি সেটা বলতে চাই না যেহেতু আমাদের কুষ্টিয়ার মানুষ। তাদের যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসে, তাদের যে ড্রেস কোড, সেটি আসলে একজন সংসদ সদস্য হিসাবে মমতাজকে কখনো ছাড়িয়ে গিয়েছে কিনা, বা মমতাজ নতুন করে আবার এই সংসদে আসছে কিনা, এটি এখন প্রশ্ন বা জনগণের সামনে দাবি। এই যে আপনারা যারা ট্রল করতেন বা যারা মমতাজকে নিয়ে লিখতেন, তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন না, কোনো কিছু বলতেছেন না, কোনো কিছু শুনতেছেন না, বা দেখেও না দেখার ভান করছেন। এই যে যে ড্রেস পরে তিনি সংসদে এসেছেন, এই ড্রেস কি মানুষ সংসদে পরে যেতে পারে? পারিবারিক মানুষ আমার ভিডিও দেখবে, আসলে কিছু করার নাই। আপনাদের সামনে কালকে যে বক্তৃতা দিয়েছে, ইংরেজির কথা বাদই দিলাম, দিস ইজ পাকা রাস্তা, থ্যাংক ইউ প্রধানমন্ত্রী, মানে সেই ইংরেজির মায়েরে বাপ হয়ে গেছে। আমার মনে হয় সে হচ্ছে বাংলিশ চ্যাটিং করে, এই জন্য বাংলিশ করে ফেলছে। বাট পুরো বাংলাতে বললে আর বিষয়টি সুন্দর হতো। যাই হোক, আর কিছু বলতে চাই না। যেমন আমাদের একজন সংসদ সদস্য আছেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য কুষ্টিয়াতে, তারও অনেকগুলো ছবি আছে যেগুলো খুবই বাজে দেখায়। এগুলো খুবই দুঃখজনক, বেদনাদায়ক, হৃদয় বিদারক। শুভ দর্শক, এই হচ্ছে বাস্তবতা। আমার একটা প্রশ্ন আমি রেখে যাই আপনাদের কাছে, দেখেন এখন কি আসলে মমতাজ আপনাদের মাঝে ফিরে এসেছে কিনা, এমন একটি প্রশ্ন রেখে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।